নমস্কার, কেমন আছেন সবাই? আমি অর্পিতা। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সামারের এই সময়টা আমার খুব ভালো লাগে, কারণ চারিদিকে তখন নতুন নতুন ফুলগুলো ফুটতে শুরু করে। আর এই চেরি ফুলগুলো তো দেখতে অন্যরকমই সুন্দর। এগুলোর সৌন্দর্য নিজের চোখে না দেখলে ঠিক বোঝানো সম্ভব হবে না। আর ঠিক এই সময়টাতেই সুইডেন কিন্তু অসম্ভব রকমের সুন্দর হয়ে ওঠে। চারিদিকে শুধু বিভিন্ন রকমের বিভিন্ন কালারের ফুল আর ফুল, চারিদিকে শুধু ফুলের সৌন্দর্য। এই সৌন্দর্যটাকে নিজের স্বচক্ষে দেখার জন্য সেদিন আমরা গিয়েছিলাম স্টকহোমে। এই জায়গায় আমরা বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছিলাম। আর পানি দেখে আমার মেয়ে তো মহা খুশি, তাই ওর বাবার সাথে সে দুষ্টুমি করছিল। আর ওর খুব ইচ্ছে ছিল যে ও পানিতে নামবে। যদিও আমরা ওকে পানিতে নামাইনি, কিন্তু ওর বাবা ওর যাতে মন খারাপ না হয় সে কারণে ওর সাথে একটু খেলা করছিল। জায়গাটা কিন্তু রাজবাড়িরই একটা অংশ। আর রাজবাড়ি থেকে অল্প কিছু দূর গেলেই এই জায়গাটাকে পাওয়া যায়। আর বছরের অন্যান্য সময় খুব বেশি জাঁকজমক হলে না থাকলেও এই চেরি ফুলের সময় এই জায়গাটা এত বেশি প্রাণবন্ত থাকে যে সবাই একবার হলেও এই জায়গাটা ঘুরতে যায়। আর এই যে ওরা বাবা মেয়ে দুষ্টুমি করতে করতে অবশেষে ক্লান্ত হয়ে বসে পড়েছিল। আমরা খুব বেশিক্ষণ সময় এখানে ছিলাম না যদিও বা। এরপরে আমরা সামনের দিকে যে একটা মেলা বসেছিল সেই দিকে চলে গিয়েছিলাম। সুইডেনে প্রায় কম বেশি অনেক সময়ই মেলা বসে থাকে। যদিও বা কখন কোন সময়ের কারণে বসে সেটা আমার ঠিক জানা নেই। তবে সেদিন আমরা যখন গিয়েছিলাম আমরা দেখেছিলাম বিরাট বড় একটা মেলা বসেছিল। আর মেলা আসলে দেশে হোক কিংবা দেশের বাইরে হোক, মেলার আমেজটা কিন্তু সবসময় একই রকমই থাকে। হয়তো আমরা যখন আমাদের দেশে যখন মেলায় যাই তখন মানুষের ভিড়াভিড়িটা একটু বেশিই থাকে। আর আমাদের জিনিসপত্র আর এদের জিনিসপত্রে কিছুটা হয়তো পার্থক্য থাকে, কিন্তু পুরোপুরি যদি সব কিছু মিলে বলতে যাই সব মেলার আমেজই একই রকমই। তবে মেলার অন্যান্য জায়গার তুলনায় এই জায়গায় ভিড়টা খুব বেশিই ছিল, প্রায় চোখে পড়ার মতোই। কারণ এই জায়গায় ওরা ওদের যে ঐতিহ্যবাহী যে খেলাগুলো আছে এগুলো আসলে ঠিক আমি জানি না এগুলোকে কী বলে। তো ওদের বিশেষ যে এই খেলাটা ওরা প্রদর্শন করছিল। আর একটা পর্যায়ে ওরা এত বেশি সিরিয়াস হয়ে গিয়েছিল আসলে, প্রথমে সবাই একটু ভয় পেয়ে গিয়েছিল এবং সবাই অনেক অনেক বেশি চিৎকার করছিল, যারা দর্শক ছিল তারাই। তবে ওদের এই খেলার মাধ্যমে ওরা ওদের ঐতিহ্যকেই তুলে ধরছিল। মেলার প্রায় প্রত্যেকটা অংশে ওদের ঐতিহ্যবাহী পোশাক, ওদের ঐতিহ্যবাহী খাবার আর ওদের যে ঐতিহ্যবাহী জিনিসপত্র ওরা ব্যবহার করে প্রতিদিনের, সেই সব জিনিসপত্রের আধিক্যতা ছিল খুব বেশি। আর এখন যারা খেলছিল তারা কিন্তু মেয়ে ছিল। আর ওদের সময় যে ওরা ছেলে এবং মেয়ে দুজনেই যে এই খেলায় পারদর্শী ছিল এটারই সেটার প্রমাণ। তবে বেশ কিছুক্ষণ এখানে আমরা সময় কাটিয়েছিলাম আর অবশেষে আমরা মেলার অন্যান্য জায়গায় আমরা চলে যাচ্ছিলাম। আর সুইডিশদের যে ঐতিহ্যবাহী যে জিনিসপত্রগুলো ছিল, ওদের ঘরের ব্যবহারের জিনিসপত্র এবং ওদের যে ঐতিহ্যবাহী খাবার ছিল সব কিছুই কিন্তু এখানে ছিল বেশ। আর
বেশ কিছুক্ষণ মেলায় ঘোরাঘুরি করার পরে এবার আমরা যাচ্ছি রাজবাড়ির দিকে। আর যেতে যেতে এত সুন্দর এই দৃশ্যটাকে উপভোগ করছি। ইউরোপের প্রায় প্রত্যেকটা শহরের মাঝখানে এরকম একটা করে লেক থাকে, আর যেটা দেখতে অপরূপ সুন্দর হয়। আর আমরা যখন প্যারিসে গিয়েছিলাম ঠিক এরকমই একটা লেক দেখেছিলাম, যদিও আমার সেটার নাম ঠিক মনে নেই। তবে এটাকে ঠিক লেক বলা যায় কি না আমি জানি না, কারণ এটা বল্টিক সি এর একটা অংশ। সেদিনের ওয়েদারটা ছিল অনেক বেশি সুন্দর, না ছিল ঠান্ডা না ছিল গরম। আর এত সুন্দর একটা ওয়েদার দেখলে মানুষের মন এমনিতেই ভালো হয়ে যায়। আর সবাই সেখানে কিন্তু বসেছিল খুব মনের আনন্দে। আর ওই যে রাজবাড়ি দেখা যায়, এত সুন্দর একটা জায়গা, আর এপার থেকে বসলে ওপারের রাজবাড়িটা খুব সুন্দরভাবে দেখা যায়। সুইডেনের এই রাজবাড়িটি একেবারে কিন্তু পানির মাঝখানে অবস্থিত বলা যায়, কারণ এর চারপাশে শুধু পানি আর পানি। যেদিকেই তাকাবো সব পাশে শুধু লেক দেখা যায়। চারপাশের এত সুন্দর এই দৃশ্যগুলো দেখতে দেখতে অবশেষে আমাদের বাসায় ফেরার সময় হলো। আর একটু পরে আমরা খাওয়া দাওয়া করে আমরা বাসার উদ্দেশ্যেই রওনা দিয়েছিলাম। আমরা আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা স্টেশনে চলে এসেছি ট্রেনের জন্য। যেহেতু আমরা গাড়ি নিয়ে যাইনি, আমরা সবাই ট্রেনে করে গিয়েছিলাম, তাই আমরা ট্রেন স্টেশনে এখন অপেক্ষা করছি ট্রেনের জন্য। আমি আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পেজটিকে, আমার ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাপোর্ট করবেন। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন আর সুস্থ থাকুন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।